দেখেন এখন ডিজিটালাইজডের যুগ, একদম এখন এআই হয়ে গেছে। সেই যুগে আপনি এই ভোটিং সিস্টেম কিভাবে উন্নত করবেন সেটি নিয়ে কথা বলবেন। এআই এর জামানায় আপনি বরঞ্চ আপনারা সবাই বলবেন যে আমি ঘরের থেকে দিব, যেহেতু রক্তাক্ত হওয়ার সম্ভাবনা আমরা আগে দেখেছি, এখন ভয় আছে, আমি ঘরের থেকে ভোট দিব। পোস্টাল ব্যালট নিয়ে আসলে যে জটিলতার জায়গাটা তৈরি হলো এবং এখনো পর্যন্ত ইসির সামনে ছাত্র দলের যে অবস্থান কর্মসূচি বা বিএনপির অভিযোগ, এই জিনিসগুলো রয়েছে, সেই জায়গায় আসলে ইসি তার জায়গাটি আসলে কতখানি ধরে রাখতে পারলো? ধন্যবাদ। দেখেন, পোস্টাল ব্যালট কিন্তু আগেও ছিল, এখন ব্যাপক হারে হয়েছে, এখন যেটা প্রবাসীদের জন্য হয়েছে। আমি মনে করি প্রবাসীরা দীর্ঘদিন ধরে কিন্তু এটা নিয়ে কথা বলছেন এবং বিপুল সংখ্যক মানুষ প্রবাসে আছে এবং আমাদের ইকোনমির চালিকা শক্তি হিসেবে তারা অনেকভাবে প্রুভড করেছে এবং সে নিয়ে প্রবাসীরা নিজের উদ্যোগেই কিন্তু ভোটার হওয়া থেকে শুরু করে যাই কিছু করেছে। দূতাবাসের কতটুকু উদ্যোগ আমি জানি না, কিন্তু তাদের ডায়াসপোরা সংগঠন আছে, ওরা সারা পৃথিবীব্যাপী করেছে। দেখেন এখন ডিজিটালাইজডের যুগ, একদম এখন এআই হয়ে গেছে। সেই যুগে আপনি এই ভোটিং সিস্টেম কিভাবে উন্নত করবেন সেটি নিয়ে কথা বলবেন, কিন্তু এই ভোটিং সিস্টেমকে বাদ দিবেন, এটা আমি পার্সোনালি মনে করি এটা তাহলে আমরা আবার ব্যাকফুটে চলে গেলাম। আমি মনে করি, তো আমি ইংল্যান্ডে আমি দেখেছি, আরও ধরুন 2007 সালে আমি গিয়ে দেখেছি কিভাবে তাদের ভোটিং সিস্টেম হয়, কিভাবে তাদের ক্যাম্পেইন হয়, কিভাবে ওখানে নিরাপদে নিরুপদ্রূপে মানুষ কাজ করে। তো যেটা 20 বছর আগে আমি দেখে এসেছি, 20 বছর পরেও যদি আমরা অতটুকু পর্যন্ত না এগোতে পারি তাহলে তো আমাদের ভয়েরই কারণ থাকবে। আর যেটি হচ্ছে দাবি দাওয়া তো সবাই করবে, এফেক্টেড বা ক্ষতিগ্রস্ত যে সম্ভাবনা থাকে সে করবে, কিন্তু কোশ্চেন হলো যখন বলে যে এই পোস্টাল যদি কোনো ভুল ত্রুটি থাকে, সবার জন্য তো ভুল ত্রুটি, আমার একার বিএনপির জন্য ভুল ত্রুটি না, আমার অন্যান্য দলের প্রতি ভুল ত্রুটি। অর্থাৎ সমস্যারে তোমরা সাজেশন দিতে হবে যে ভাই এই ভুলটা হয়েছে, হোয়াট ইজ দ্য ভুল, আইডেন্টিফাইড ফার্স্ট। আইডেন্টিফাই করে বলতে হবে এই ভুলগুলো আমরা আইডেন্টিফাই করেছি, সাজেশন দিচ্ছি এই ভুলগুলো রেকটিফাই করার জন্য, শুধরানোর জন্য, শুদ্ধ করার জন্য। আমরা কেউ কিছু করতেছি না, শুধু আমরা আশঙ্কা করি, অ্যাজিউম করি, প্রিজিউম করি যে এই সিস্টেম আমার মনে হয় বিরুদ্ধে যেতে পারে। এই সিস্টেম মনে হয় অন্য পলিটিক্যাল পার্টি সামহাও মনে হয় তারা ম্যানেজড করে ফেলছে, সামহাও তারা ওয়েল ইকুইপড হয়েছে। আমরা যেহেতু ওয়েল ইকুইপড না, ইট মাস্ট বি ক্যান্সেলড, ইট মাস্ট বি বার্ড। তো এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি অয়েল ইকুইপড জামানায় যদি অয়েল ইকুইপড না হন আপনার কথাবার্তি সব কিছুতে, আপনি যদি অ্যানালগাস কথা বলি শুধু বলে দেন যে এই এখন এটা পোস্টাল অনলাইনে ভোটিং বাদ দিয়ে দাও, সে অ্যানালগাস টকিং, ইটস নট ডিজিটালাইজ টকিং। এআই এর জামানায় আপনি বরঞ্চ আপনারা সবাই বলবেন যে আমি ঘরের থেকে দিব, যেহেতু রক্তাক্ত হওয়ার সম্ভাবনা আমরা আগে দেখেছি, এখন ভয় আছে, আমি ঘরের থেকে ভোট দিব। প্রত্যেকের জিমেল আছে, প্রত্যেকের সোশ্যাল মিডিয়া আছে, প্রত্যেকের একটা টেলিভিশন আছে। এটাকে আপনি সেন্ট্রালাইজড করে একটা নতুন সফটওয়্যার ডেভেলপ করলে তো আপনি ইভেন বাংলাদেশের ভিতরে থাকিও ভোট দেওয়া যাবে। যেই লোকটা ঢাকা চাকরি করে তার কি ভোট দেওয়ার তার কি রাইট নেই, তার কি চয়েসের রাইট নেই? আপনি চয়েস তো কাটেল করতে পারেন না। আমার সংবিধানে যে চয়েসটা দিছে এটা কাটেল করতে পারেন না। তো আপনি ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার জন্য আমাকে টিএডিএ দিচ্ছেন না। তো ধরেন আপনি বন্ধ দিলেন, বলবেন যে বন্ধের দিন তুমি যাই ভোট দাও, তাহলে আমাকে আন্ডার কম্পালশনের ভিতর ফেলে দিয়েছো যে তোমাকে যেতে হবে, তোমাকে এত এত টাকা খরচ করতে হবে। কিন্তু যদি আপনি এআই এর মাধ্যমে, ডিজিটালাইজডের মাধ্যমে যদি পোস্টাল ব্যালট ট্যালট এগুলোকে যদি আরও অর্গানাইজ করতে পারেন। এখন কোয়েশ্চেন আপা রাইটলি বলেছেন, আপনি কি এডুকেটেড করেছেন মানুষকে? আপনি যেমন গণভোটের ব্যাপারে কাউকে এডুকেটেড করেন নাই, পোস্টাল ব্যালটের ব্যাপারে কাউকে এডুকেটেড করেন নাই। ফরেন ওখান থেকে ভোট দিবে, আমাদের দূতাবাসগুলো কিভাবে কাজ করবে, কার কোন শহরতে আছে, আর তো মাত্র 20-25 দিন আছে, আপনি কাউকে এডুকেটেড করলেন না, আপনি অয়েল ইকুইপড করলেন না, আপনি কোনো সিস্টেম মানুষকে বাতলিয়ে দিলেন না। আপনি এগুলো যে দিয়ে রাখছেন যে কেওটিক পরিস্থিতি সৃষ্টি হবে, হু উইল বি লায়াবল ফর দ্যাট কেওটিক।